টাইম রিলেটেড প্রোভার্বস অ্যান্ড সেইং, সময় সম্পর্কিত প্রবাদ বাক্যসমূহ। দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওম, অর্থাৎ যে আগে যায় সে পায়, এমন একটা কথা আমরা শুনছি না, যে আগে যায় সে সব পায়, এমন একটা কথা আমরা শুনছি যে দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওম, অর্থাৎ এটা দেখেন মানের অর্থের সাথেও কিন্তু মিল আছে, এর ভাবার্থেরও মিল আছে। কারণ যে পাখি আগে ঘুম থেকে ওঠে সে শিকার করে পোকামাকড়, অর্থাৎ সে পোকামাকড় বেশি পায়, এটা সত্য না? তো এইটা হচ্ছে, এর যদি আমরা ইংরেজিতে মিনিং করি তাহলে হবে দ্য পার্সন অর থিং অ্যারাইজ ফার্স্ট ইন এ প্লেস, তাহলে কি একটা সম্ভাবনা থাকে মোস্ট লাইকলি টু গেট হোয়াট দে ওয়ান্ট, এমন একটা ব্যাপার। তো এই হিস্ট্রিস ইজ 9 সেলস 9, মানে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। তো এইটা বলতে কি বোঝায়, এইটা দেখেন আপনার মিনিং করা আপনার শিখতে হবে। কারণ এটার এমসিকিউতে যে সবসময় সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর এমন দিয়ে দিবে এমন না। আপনার বলতে পারে যে আপনি হয়তো কাজের সময় ওষুধ খেলেন না, মানে কম রোগ কম থাকলে ওষুধ খেলেন না, বেশি হলে ওষুধ খেলেন, ফলে কাজ দিচ্ছে না, এমনও একটা এক্সাম্পল দিয়ে দিতে পারে। অথবা আপনার হয়তো এক্সাম্পল এমনও দিতে পারে যে আপনি পরীক্ষার সময় পড়েন না, সারা বছর পড়েন না, পরীক্ষার আগের দিন পড়েন, তো সেক্ষেত্রে কি হয় কি পরীক্ষার আগের দিন বেশি পড়া লাগে। তো এমনটার সাথে কিন্তু মেলের ভাবার্থ কিন্তু এতেই আছে। মেক এ হোয়াইল দ্য সানশাইন, ঝোপ বুঝে কোপ মারা, তো এইটার সাথে সব থেকে সামঞ্জস্যপূর্ণ কিন্তু আরো একটা আছে, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হোয়াট, মানে কি, মানে স্টিল যখন গরম থাকে তখন এটা পেটাইতে হয়, মানে কি গরম স্টিল পেটাইলে কি সেটা বাঁকায় না, দেখবেন কামাররা সেটা করে। তো মেক এ হে হোয়াইল দ্য সানশাইন, মানে আপনি খড়গুলো জড়ো করবেন আর শুকাবেন কখন, যখন সানশাইন্স, মানে কি সূর্য বেশি রোদ দেয়, অর্থাৎ খড় তখন যে শুকাইতে দিবেন। তো এই কথার সাথে ঝোপবুঝে কোপ মারা বাংলা মিনিং এর দেখেন একটা কি ভাবার্থের মিল আছে না, অর্থের মিল নাই বাট ভাবার্থের মিল আছে। হোয়েন দ্য ক্যাটস অ্যাওয়ে দ্য মাইস উইল পেলে, অর্থাৎ বিড়াল বাইরে থাকলে ইঁদুরের নাচন দেখা যায়, অর্থাৎ হোয়াটস দ্য ক্যাটস অ্যাওয়ে দ্য মাইস উইল পেলে, এটা বিড়াল বাইরে থাকলে ইঁদুরের নাচন দেখা যায়। তো এই ধরনের ভাবার্থ আমার এটা আনতে হবে। ইটস নো ইউজ ক্রাইং ওভার স্পিলিট মিল্ক, তো এটা কিন্তু একটা মোটিভেশন হিসেবে বলতে চাচ্ছে এরা, যে যা গেছে তা নিয়ে কাদার কিছু নেই। তো এখানে আপনার ইংরেজিতে দিতে পারে যে অতীত নিয়ে ভাবার কিছু নাই, সো সেটার সাথেও এটা আপনার যাবে, যে ইটস নো ইউজ ক্রাইং ওভার স্পিলিট মিল্ক, মানে দুধের ফোঁটা যেটা পড়ছে ওইটা নিয়ে কি আপনার কেঁদে লাভ হবে, আপনি উঠাইতে পারবেন, পারবেন না। ইউ ক্যান টিচ অ্যান ওল্ড ডগ নিউ থিংস, অর্থাৎ যে গোড়া তারে কি আপনি কিছু শিখাইতে পারবেন নতুন করে, পারবেন না। তো বুড়ো কুকুরকে নতুন করে খেলা শেখানো যায়, তো এটা বুঝাইতে চাচ্ছে কি যে নতুন কোনো সিস্টেম আনা কষ্টকর, এই এরকম ব্যাপারটা। তো ডোন্ট কাউন্ট ইউর সিকেন্স বিফোর দেয়ার হ্যাডস, অর্থাৎ আপনারা হয়তো গোপাল ভাঁড়ে দেখেছেন একটা পর্ব, সেটাই কি করে, গোপালের স্ত্রী কি, গোপালের স্ত্রী করে কি, আহ, গরু কেনার আগেই দুধের ভাঁড় এক গাদা কিনে নিয়ে আসে, মানে সব টাকা খরচ করে আসে দুধের ভাঁড় কিনাতে। এবার গোপাল তার স্ত্রীরে বকে আর বলে যে যে আমার গরু কই, সেটা কেনার আগেই, সেটা হচ্ছে ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স বিফোর দেয়ার হ্যাডস, তো ডিম ফুটে না উঠা পর্যন্ত মুরগি গোনা ঠিক না। অর্থাৎ কি কোনো কাজ করার আগেই মানে স্বপ্ন দেখা উচিত না, আপনার কাছে হয়তো টাকাই নেই, আপনি গাড়ি কেনার স্বপ্ন দেখতেছেন, ব্যাপারটা এমন বুঝাইতে চাচ্ছে। আরো বুঝাইতে চাচ্ছে, এটার সবচেয়ে একটা মানে হাসির একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে গোপাল ভাঁড়ে আমরা দেখেছি যে ভোলা ময়রা যখন স্বপ্ন দেখে একটা গরু কিনবে সে, আর তাদের সে দুধ রাখবে আর তাদের দই বানাবে আর টাকা ইনকাম হবে। তো ভোলা ময়রার বউ কি করে, ভোলা ময়রার যে স্ত্রী আছে সে গরু কেনার আগেই টাকা পয়সা খরচ করে ভাড় কিনে নিয়ে আসে এক গাদা, ফলে হয় কি ভোলা ময়রা রেগে যায় আর তার স্ত্রীরে বকাঝকা করতে থাকে। তো এইটা হচ্ছে তাই, যে ডিম ফুটে উঠা না পর্যন্ত মুরগি গোনা ঠিক না। এ ওয়া স্পট নেভার বয়েলস, অর্থাৎ আপনি যদি কোনো কিছুর জন্য অপেক্ষা করতে থাকেন তাহলে দেখবেন এই সময়টা পার যাবেন। আপনি যদি ভাবেন রাতটা পার হয় না কেন, দেখবেন রাতটা মনে হবে কত লং, কিন্তু আপনি যদি এটা নাই ভাবেন তাহলে দেখবেন সময় কিভাবে চলে যাইতেছে। তো এইরকম বুঝাচ্ছে, সে থাকলে হাড়ি ফুটতে চায় না। এ ওয়া স্পট নেভার বয়েলস, উই উইল ক্রস দ্য ব্রিজ হোয়েন উই কাম ইট, অর্থাৎ সময় হলে তখন দেখা যাবে, অর্থাৎ সময় না হলে কোনো কিছু কিন্তু বোঝা যায় না। তো সেটার কথা এখানে বোঝানো হচ্ছে। স্ট্রাইক দি আয়রন হোয়াইট ইট ইজ হোয়াট, তো লোহা গরম থাকতে পিটাইতে হয়, এটা তো শুরুতেই বলে দিছিলাম, স্ট্রাইক দি আয়রন হোয়াইট হোয়াইল ইট ইজ হোয়াট। তো এই মেক এ হোয়াইল, মেক এ হোয়াইল দ্য সান শাইন্স, এটার সাথে মিল আছে।
তো সময় সম্পর্কিত এই 10টার হয়তো আপনারা একসাথে পান না, আমি একসাথে দেওয়ার চেষ্টা করছি। আর সব কিছু পড়ার আগে একটু পারিপার্শ্বিক কিছু বলার চেষ্টা করি, আপনারা একটু ভাবার চেষ্টা করবেন, এতে মুখস্থ রাখতে সুবিধা হবে। কারণ যতই সহজ হোক, 10টা মনে হচ্ছে একেবারে ইজি, বাট মনে রাখার ক্ষেত্রে আপনারা একটাও মনে রাখতে পারবেন না। যদি আমি এখনই একটা এক্সাম্পল জিজ্ঞাসা করি, হয়তো আপনার গ্রামারে ভুল যাবে, আপনি মনে রাখতে পারবেন না।